আহলুস সুন্নাত ওয়াল জামাত পরস্পরের মধ্যে কোমল হবে, কিন্তু বেদাতীদের জন্য কোমল হওয়ার কথা বলা হয়নি। হ্যাঁ, তাদেরকে দাওয়াতের ক্ষেত্রে কোমল হবে, কিন্তু তাদের সাথে মন থাকবে এরকম যে তারা যতক্ষণ পর্যন্ত বেদাত না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্কের টানাপোড়েন চলবেই। এইজন্য কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের মুখ হবে পরিচ্ছন্ন, তাদের চিন্তা হবে পরিশীলিত, তারা থাকবে সব সময় রসুলের অনুসারী। রসুল যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন কারো বিরুদ্ধে অভিযোগ না করে, রসুল যেভাবে কারো অভিযোগ শোনার ব্যাপারে তার সুযোগ দেননি। এই জন্য কেউ যদি আপনার কাছে অভিযোগ নিয়ে আসে কারো বিরুদ্ধে, আপনি বুঝবেন যে এই লোক আরেকজনের কাছে আপনার বিষয়ে বলবে। এইটা স্বাভাবিক জিনিস আমরা দেখতে পাই। কারণ যারা অভিযোগ করে বেড়ায়, গোয়েন্দাগিরি করে বেড়ায়, তাদের কোনো শান্তি নাই, তারা গোয়েন্দাগিরি করেই বেড়ায়। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন একে অপরের বিরুদ্ধে কথা বলে গোয়েন্দাগিরি করে মানুষের ভিতরে, মানুষের আহলুস সুন্নাতের মধ্যে বিভাজন তৈরি করতে, পৃথকীকরণ করতে তিনি নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা তাজুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুমিন ইল্লা খায়রা। তোমার ভাইয়ের মুখ থেকে একটা কথা বের হয়েছে, এইটার ব্যাপারে যতক্ষণ তুমি পারো ভালো অর্থ করতে ততক্ষণ ভালো অর্থ করবা, খারাপ অর্থ তুমি করবে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাটি উল্লেখ করেছেন তার তাফসিরের মধ্যে। সুতরাং ইমামরা আগেও বলে গেছেন, যুগে যুগে গোয়েন্দাগিরি করা মুনাফিকের একটা চরিত্র। ইমানদার সবসময় সহজ হয়, হাইয়িনুন লাইয়িনুন সাহলুন হয়। ইমানদার কখনো শক্ত কঠিন সন্দেহকারী হয় না। এই জন্য আহলুস সুন্নাহ পরস্পরের প্রতি হাইয়িনুন লাইয়িনুন হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাতের বৈশিষ্ট্য। ষষ্ঠ যে বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে তা হচ্ছে আপনি কোমল হবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাইদের প্রতি, পরস্পর ভাইয়ের প্রতি কোমল হবেন। কেন কোমল হবেন? কারণ আল্লাহ তাআলা তার নবীকে কোমল করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি সবচেয়ে বড় চরিত্রের অধিকারী, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। আরও বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি কোমল হয়েছেন। ফালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি আপনি কঠোর হইতেন তাহলে তারা আপনার কাছ থেকে মানুষ দূরে সরে যেত। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত ভুল ধরবে, আরেকজনকে শুধরাই দিবে, কিন্তু কঠোর হবে না। কঠোর না হয়ে তাকে বোঝানোর চেষ্টা করবে। অনেক ভাই তার ভুল বুঝে ইসলামের দিকে, সহিহ আকীদার দিকে, মানহাজের দিকে, আহলুস সুন্নাতের মানহাজের দিকে ফিরে এসেছে, কারণ তারা নরম আচরণকে মানুষ পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা তিনি কোমল, যাবতীয় কাজে তিনি কোমলতা পছন্দ করেন। তিনি আরও বলেছেন, আল্লাহ তাআলা তিনি কোমলের মাধ্যমে যে উপকার দেন, কঠোরতার মাধ্যমে সে উপকার দেয় না। আহলুস সুন্নাহ পরস্পর কোমল হবে, কিন্তু বেদাতীদের মধ্যে তারা কোমল হবে না।